আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। সব নবীকে এক একটা করে শরীয়ত দেওয়া হয়েছে, এক একটা করে মানহাজ দেওয়া হয়েছে। সব নবীকে এক একটা করে শরিয়া, এক একটা করে মানহাজ। এখন আপনি পর্দা করবেন, আপনার স্ত্রীটা পর্দা করবে, কিভাবে পর্দা করবে ওটা মানহাজ। ইসলামে মুখ ঢাকতে বলা হয়েছে, আপনার স্ত্রী কিভাবে পর্দা করে, সর্বোচ্চ মাথা একটা কাপড় উঠিয়ে দিল, পেট পিঠ ফাঁকা রাখলো, আঁটো পোশাক পরে মুখ খোলা রাখলো। আচ্ছা, একজন মহিলার সৌন্দর্যের প্রতীক কোনটা বলেন তো? তার চেহারা। কি চেহারা? তো চেহারাটাই খোলা রাখলেন। অথচ সালাফদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মহিলারা যারা ঈমানদার, তাদের মুখ তাদের স্বামী ব্যতীত কোনো পরপুরুষ দেখতে পেত না। আচ্ছা, পর্দা যে করবেন এখানেও মানহাজ, এখানেও কি মানহাজ, নীতি, চলার পথ। ব্যবসাতে পর্দাতে। এরপরে কি? আপনি ঈমান আনবেন। কার প্রতি ঈমান আনবেন? আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ফেরেশতা কুলের প্রতি। ঈমানের খুঁটি কয়টি? 6টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টি ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই প্রকৃত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, প্রেরিত বান্দা এবং রাসূল। ঈমান। ঈমান, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, করেন না? করেন। এই বিশ্বাসটাও কন্ট্রোল করে আপনার মানহাজ। কিভাবে? আল্লাহ কোথায় আছেন? আরশে, তাই না? কিন্তু আপনার মতো একজন মুসলিম বলছে আল্লাহ সর্বত্র কি বিরাজমান, বলছে না? আল্লাহর আকার না নিরাকার? আপনার মতোই মুসলমান কি বলছে? নিরাকার। ও কিন্তু আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আপনার ঈমানটা, আপনার বিশ্বাসটা হতে হবে সালাফদের মতো। কাদের মতো? সালাফ, সাহাবীদের মতো। সাহাবীদের মতো বিশ্বাস যদি আপনার হয়, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার। এই কথা আল্লাহ বলছেন সূরা বাকারা 137 আয়াত। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তারা ঈমান আনে, যদি তারা ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছো। এখানে তোমরা মানে কারা? সাহাবীগণ। তো সাহাবীরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে কিভাবে? আপনি আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু আপনি বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। কিন্তু সাহাবীগণের কি বিশ্বাস ছিল? কি বিশ্বাস ছিল? আল্লাহর কি আছে? আকার আছে। আল্লাহ নিরাকার নন, আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আল্লাহ আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান দয়াবান, তিনি কোথায় সমুন্নত? আরশে। আপনিও ঈমান আনেন আল্লাহর প্রতি, আর একজনও ঈমান আনেন, কিন্তু আল্লাহ বলছেন তোমাদের ঈমানটা যদি সাহাবীদের মতো হয় তাহলে তোমরা মুমিন, আর সাহাবীদের মতো যদি না হয় তাহলে কি? বেঈমান। বুঝেননি মনে হয় কথা? ও আল্লাহকে বিশ্বাস করে, আপনিও বিশ্বাস করেন। ও বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান,
আপনি বিশ্বাস করেন আল্লাহ আরশে সমুন্নত, তাহলে যে কোনো একটা তো ঠিক হবে। সেটা কারটা দেখতে হবে সালাফ, অর্থাৎ সাহাবীদের সাথে যদি আপনার মিলে যায় আকীদা, বিশ্বাস। আপনি বলছেন আল্লাহ নিরাকার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে আমার দুই হাত দিয়ে সৃষ্টি করলাম তাকে সেজদা কেন দিলি না? কে তোকে দিতে বাধা দিল? আল্লাহ কয় হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন? তো আল্লাহর হাতের কথা আছে কোরআনে, তো আল্লাহর আকার না নিরাকার? কিন্তু আপনার মতো মুসলমান বলছে আল্লাহ নিরাকার, তাহলে ওর আকীদা বিশ্বাস সাহাবীদের মতো হলো না, তাহলে ওই ইমানদার না। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রকাশ্য হেদায়েত আসার পরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের বিরোধিতা করে, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের অর্থাৎ সাহাবীদের পথের উল্টা চলে। এখানে মুমিনগণ বলতে আল্লাহ কাদেরকে বলেছেন? সাহাবীদের। সাহাবীদের পথের উল্টা যারা চলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরতে চায় আমি ফিরাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নামে আসার দিব। সূরা নিসার 115 আয়াত। তাহলে আমাদেরকে চলতে হবে সালাফ, সাহাবীদের নীতিতে। কাদের নীতিতে? সাহাবীদের নীতিতে। তাদের আকীদা কি ছিল, তাদের বিশ্বাস কি ছিল, তাদের ব্যবসা পদ্ধতি কেমন ছিল, এটাই হলো মানহাজ। আপনার জীবনের সবকিছু কন্ট্রোল করবে আপনার ঈমান, আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার তাওহীদ। যেই জিনিসটা কন্ট্রোল করে সেটা হলো আপনার এই মানহাজ। আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ নিরাকার নন, আল্লাহ আরশে সমুন্নত, আল্লাহর আকার আছে, তবে কেমন? আল্লাহ এ ব্যাপারে বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহ বলছেন তোমরা আমার সাথে কাউকে সাদৃশ্যতা বর্ণনা করো না। ওয়া মিন হাজা আন ইবনে মাসউদ قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله قال هذه سبل على كل منها شيطان على كل سبيل منها الشيطان يدعو إليه رواه أحمد بإسناد حسن عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء وفي رواية وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنتي رواه الترمذي ابن ماجه بإسناد صحيح عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بهذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار رواه مسلم আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার সাথে মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা
প্রথমে শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা এখানে আসতে পেরেছি, যিনি তৌফিক দিয়েছেন এখানে আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে কথা বলার এবং কথা শ্রবণ করার। সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মানহাজের গুরুত্ব। মানহাজ সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একে তো রাত গভীর হয়ে গেছে, তো আপনারা যারা এসেছেন আমরা আল্লাহর নিকটে প্রথমে দোয়া করি, প্রতিপালক আজকের ইসলামী সম্মেলনকে তুমি আমাদের জন্য বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যারা অসুস্থ তুমি তাদের আরোগ্যতা দান করো, যাদের পিতামাতা মারা গেছেন তাদের কবরের শাস্তি মাফ করো। আজকে ইসলামী সম্মেলনকে যারা আয়োজন করেছেন বুদ্ধি, মেধা, শ্রম, অর্থ দিয়ে তুমি তাদেরকে পূর্ণ জাযায়ে খায়ের দান করো। তো আমরা মানহাজের উপরে কথা বলবো। এই বিষয়ে কথা বলাটা কঠিন, মানহাজ বোঝাও কঠিন। অনেকে এই বিষয়ে বক্তব্য দিতেও চায় না, অনেকে বুঝতেও চায় না। এই জন্য আমরা অন্তত যতক্ষণ কথা বলবো এখানে ততক্ষণ আপনারা মনোযোগের সাথে আমাদের কথাগুলিকে মূল্যায়ন করবেন। এই বিষয়টা ব্যাপক। মানহাজ একটা ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটা এত ব্যাপক। বছরে যদি 360 দিনে বছর 360 দিন যদি দার্স করা হয় প্রতিদিন, তাহলে মানহাজ সম্পর্কে আপনাকে বলে শেষ করানো যাবে না। এটা দার্সের বিষয়। প্রতিদিন জাতির সামনে যদি মানহাজটা বুঝিয়ে দেওয়া যেত তাহলে জাতি বুঝতে পারত। তো এই জন্য আপনার মনোযোগ কামনা করছি, বিশৃঙ্খলা করবেন না, সংক্ষেপে আমরা কথা বলে এটা বোঝার চেষ্টা করব। মানহাজ, আচ্ছা, এই শব্দটা কি আজকের পূর্বে শুনেছেন কেউ? শোনেন নাই, তাই না? তো সুকঠিন বিষয়। শুনেছেন সালাতের বক্তব্য, সিয়ামের বক্তব্য, জান্নাত জাহান্নামের বক্তব্য, হালাল হারামের বক্তব্য, পর্দার বিধান, এগুলি বক্তব্য শুনেছেন আপনারা, তাই না? মানহাজটা কি? তাহলে এই বিষয়ে তো আপনাকে বোঝানো সুকঠিন হবে। তো না বললে তো বুঝতেও পারবেন না। যদি নাই বলা হয় তাহলে আপনাকে বলবে কে, বোঝাবে কে, আর আপনি বুঝবেন কখন? যে নিজের জীবনটা সে আলোকে পরিচালিত করবেন কখন? এই জন্য বিচারের মাঠে মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো মানহাজ, মানহাজ হচ্ছে ব্যাপক একটা শব্দ। কোরআন মাজিদে আল্লাহ এই কথা বলেছেন, কিন্তু এই আয়াত কেউ বলেও না, ব্যাখ্যাও করে না, করলেই ধরা খাবে। যেমন মসজিদের হুজুর যদি হক কথা বলে তাহলে তার ইমামতি চলে যাবে। মাদ্রাসার প্রিন্সিপাল যদি হক কথা বলে তাহলে প্রিন্সিপাল বাতিল হবে। যদি হুজুর হক কথা বলে তাহলে হুজুরকে জেলখানায় বন্দি করে দিবে। তাই অনেকেই সঠিকটা বলার চেষ্টা করে না।
তো কোরআন মাজিদে আল্লাহ মানহাজ শব্দটা দিয়ে রেখেছেন আজ থেকে 1450 বছর পূর্বেই। তো মানহাজটা কি? আল্লাহ বলছেন সূরা মায়েদা 48 নম্বর আয়াতের একেবারে মাঝের ছোট্ট একটা অংশ আল্লাহ বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি প্রত্যেক নবী রাসূলকে এক একটা শরীয়ত দিয়েছিলাম আর এক একটা মানহাজ দিয়েছিলাম। এটা কার কথা? আল্লাহ। প্রত্যেক নবীর শরীয়ত ছিল আলাদা, মানহাজ ছিল আলাদা, কিন্তু দিন ছিল একটা। বলেন তো দিন কি? ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। সবার দিন ছিল ইসলাম একটাই, কিন্তু শরীয়ত আলাদা, মানহাজ আলাদা। এখনো এই আয়াতে দুটো শব্দ আল্লাহ বললেন যে শরীয়ত দিয়েছি, একটা শরীয়ত একটা মানহাজ। এখন শরীয়ত কি? শরীয়ত কাকে বলে? শরীয়ত হচ্ছে, যারা আপনারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, একটু পরিবেশ সুন্দর করেন। আর কথা বলছেন কেন? আমি তো আগেই বললাম যে খুব মনোযোগ। যদি পাখি ভুল করে ঢুকে যায়, এখানে পাখি চলে আসে, আপনার মাথায় যদিও বসে যায়, তাহলে পাখি যেন মনে করে যে আমি পাথরের উপরে বসে আছি। এইভাবে মনোযোগের সাথে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। একে তো অনেক রাত হয়েছে, এই রাতে কথা বলা আর আপনার বোঝা কঠিন। আমাকে 10টায় দিলে একটা গতি কাজ করতো, আমি হয়তো বা 12টা 2 ঘন্টা আপনাকে বক্তৃতা দিয়ে কিছু বোঝাতে পারতাম। এখন আমি কিছু বলতেও পারবো না তেমন, আর আপনিও লোড নিতে পারবেন না। এটা পরিবেশ থাকে। আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন ওয়াক্ত মতো, আর রাত্রি দিয়েছে ঘুমানোর জন্য। তো এইভাবে যদি আমি 1টা 2টা 12টা পর্যন্ত বক্তৃতা দিই, ঘুমাবেন কখন? আর ফজর পড়বেন বা কখন? আর এখন বক্তৃতা দিলে আপনার বোঝার ক্ষমতা 12টার পরে থাকবে না। এটা আমরা দীর্ঘ 12-14 বছর ধরে একটা অভিজ্ঞতা আমাদের কাজ করে। আর আমরা ওরকম বক্তাও নয় যে বক্তব্য দেব আপনাদের সামনে, ওয়াজিয়ানও নয় যে ওয়াজ করব। একটু ধৈর্য ধরে আমাদের কথা বোঝার চেষ্টা করেন। আমরা বাচ্চাদের ক্লাস নিয়ে থাকি, তো আজকে মনে করবেন আপনি ক্লাসে বসেছেন। দার্স কোথায় বসেছেন? দার্সে। বক্তব্য নয় যে ভাই যে বক্তব্য দিলেন ওরকম বক্তব্য আমরা দিতে পারি না। এইভাবে বক্তব্যের বিষয় কি? মানহাজ। মিম নুন হা জিম, মানহাজ। তো আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে আমি প্রত্যেক নবীকে একটা করে শরীয়ত আর একটা করে মানহাজ দিয়েছি। দেখুন শরীয়ত কি? শরীয়ত হচ্ছে দিন ইসলামের যত হুকুম, আহকাম, বিধান, মানুষের জীবন প্রণালী, ঈমান, আকীদা, আমল, আখলাক, যা আল্লাহ প্রদত্ত মানুষের জন্য এসেছে, সেটা হলো শরীয়ত। সেটা কি? শরীয়ত। দিন ইসলামের যত বিধিবিধান, হুকুম, আহকাম, মানুষের জীবন প্রণালী, ঈমান, আকীদা, আমল, আখলাক, এগুলি হলো শরীয়ত। এগুলি কি? শরীয়ত। আর মানহাজ কি? মানহাজ হলো শরীয়তকে বাস্তবায়ন করার মানদণ্ড, মূল নীতি। যেমন আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান, এটা হলো শরীয়ত। কি? আচ্ছা, আল্লাহর প্রতি একটা বিধান, কি বিধান? একটা নাম বলে তো, আল্লাহ কি বিধান দিয়েছেন? হ্যাঁ, এই তো সুন্দর। যাকাতের একটা বিধান দিয়েছেন যে তোমরা যাকাত বাহির করো। এই যাকাতটা এখন কিভাবে বাহির করতে হবে, সেটাই হলো মানহাজ। সেটাই কি? মানহাজ। মানহাজ এর বাংলায় হচ্ছে চলার পথ, পদ্ধতি, সিস্টেম। মানহাজের বাংলা কি? চলার পথ। আপনি কিভাবে চলবেন, পদ্ধতি কিভাবে করবেন। আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে যাকাত দাও। তো কি পরিমাণ সম্পদ থাকতে হবে, কাকে দিতে হবে,
এগুলি হচ্ছে মানহাজ। এগুলি কি মানহাজ? মানহাজ ব্যাপক। আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে কেউ যদি চুরি করে তাহলে হাত কেটে ফেলে। এটা কার বিধান? এটা কোরআন মাজিদের আয়াত। যদি চোর এবং চুন্নি কি করে, চুরি করে, তাহলে তার হাত কেটে দাও। এটা আল্লাহর কি বিধান। আমি যে বললাম আল্লাহর পক্ষ থেকে যে বিধান, যে হুকুম, মানুষের জীবন প্রণালী, এগুলো হচ্ছে শরীয়ত। আর বিধানকে বাস্তবায়ন করার পদ্ধতির নাম হচ্ছে মানহাজ। এখন চুরি করলে হাত কেটে দাও, এটা কার বিধান? এখন কি পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে আর কোন পর্যন্ত হাত কাটা যাবে, এটা কি কোরআনে আছে? এখন একজনে চুরি করলো 10 টাকা, এই জন্য হাত কেটে দিবেন? হ্যাঁ, একজনে চুরি করলে একটা গাছের আম চুরি করলো, একটা আম চুরি করেছে শুধু, কয়টা, এই জন্য তার হাত কেটে দিবেন? তাহলে শরীয়ত পরিমাণ নির্ধারণ করেছে। 1 দিরহাম তার 4 ভাগের 1 ভাগ, মোটামুটি 5-7 হাজার টাকার পরিমাণ যদি কেউ চুরি করে, তাহলে শরীয়ত বলছে তার হাত কেটে দাও। শরীয়ত বলছে হাত কেটে দাও, কিন্তু মানহাজ দেখতে হবে কোন পর্যন্ত কাটবে। এই পর্যন্ত না এই পর্যন্ত না কবজি পর্যন্ত, এটা জানা লাগবে না? আল্লাহর বিধান চুরি করলে হাত কেটে দাও, কিন্তু কিভাবে হাত কাটবে তখন মানহাজ আপনাকে শিখাবে যে কবজি পর্যন্ত। কি পর্যন্ত? এটা হলো মানহাজ। কথা বুঝেন নেব না? আল্লাহর পক্ষ থেকে বিধান, মানুষের জীবন প্রণালী, ঈমান, আকীদা, আখলাক, এগুলি হলো শরীয়ত। আর এগুলি বাস্তবায়নের পদ্ধতিটা হচ্ছে মানহাজ। কি বললাম? মানহাজ। কিভাবে এগুলি বাস্তবায়ন করবেন? আপনার জীবন প্রণালী অনেক, কেউ চাকরিজীবী আছে, কেউ ব্যবসায়িক আছে। আল্লাহ বলছেন তোমরা ব্যবসা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ব্যবসা করো। আত-তাজিরুস সাদুকুল আমিন মা সিদ্দিকিন ওয়াস সালিহিন ওয়ান নাবিয়িন ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিশ্বস্ত ব্যবসায়িক যারা, তারা বিচার মাঠে নবী, সিদ্দিক, শহীদদের সাথে থাকবে। বিশ্বস্ত যারা, সত্যবাদী ব্যবসায়িক। তো ব্যবসা যে করবেন এখানে মানহাজ আছে, পদ্ধতি আছে। ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, মুনাফাখুরি, মজুদদারি করা যাবে না, হারাম মালের ব্যবসা করা যাবে না। তো ব্যবসাটাও যে কিভাবে করবেন, আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করছে মানহাজ। এক কথায় মানহাজ হচ্ছে ব্যাপক একটা শব্দ। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু মানুষ করবে, সব কিছুকে যেই জিনিসটা নিয়ন্ত্রণ করে সেটার আরবি নাম কি? মানহাজ। মানুষ যা কিছু করতে চাচ্ছে এটা হলো মানহাজ। এই মানহাজটা, মানহাজ মানেই চলার পথ, পদ্ধতি, নীতি। কোন নীতিতে আপনি এই জিনিসটা করবেন, সেটা কি? আপনি যা করতে চাচ্ছেন, ঈমান আনবেন, আমলে সলেহ করবেন, আপনার চরিত্রটা গঠন করবেন, ব্যবসা করবেন, রাজনীতি করবেন, অর্থনীতি চালাবেন, যা কিছু করবেন সব মানহাজটা আপনার নিয়ন্ত্রণ করছে। আর সেটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মানহাজ। কাদের মানহাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মানহাজ। একটু খুব লক্ষ্য করেন।